হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাট্রিক্স ইগনাইট ইউর মাইন্ড। আজ আমরা বিএমডি 60 সিরিজের 19 নাম্বার লেসন নিয়ে আলোচনা করতে চলেছি, যার মধ্যে থাকতে চলেছে ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্টসের এনটিএ ভিএস টেস্টের কিছু কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার। এটাই ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্টের লাস্ট সেট। এরপর প্রিভিয়াস ইয়ার এর পরের যে সেটটা আসতে চলেছে সেটাতে থাকতে চলেছে ট্রিগোনোমেট্রির, ঠিক আছে। অ্যান্ড ট্রিগোনোমেট্রি শেষ হলে তারপর ইনভার্স ট্রিগোনোমেট্রি থাকবে। ওকে, বাট বিফোর উই বিগিন অ্যাজ অলওয়েজ, যারা যারা চ্যানেলটিতে প্রথমবার এসেছো তারা তারা সাবস্ক্রাইব করো অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর আপডেট। লেটস গো। এটা কোয়েশ্চেন নাম্বার 61 এনটিএ টেস্ট 41 এর সিঙ্গেল চয়েস কোয়েশ্চেন। ইফ আলফা অ্যান্ড বিটা আর দ্য রুটস অফ দ্য ইকুয়েশন 1, 5, একটা ইকুয়েশন দেওয়া আছে দ্যাট ইজ ইকুয়ালস টু -4, দেন দ্য ভ্যালু অফ 2 মাইনাস আলফা ইন্টু 2 মাইনাস বিটা ইজ, কী হবে এই ভ্যালুটা চেয়েছে। একখানা জিনিস, আমি যদি সাপোজ এটাকে যদি এ ম্যাট্রিক্স ধরে নিই, কোনটাকে স্যার না 1, 3, -4, 7, তাহলে বলো দেখি ডিটারমিনেন্ট অফ এর ভ্যালু কত আসছে স্যার? ডিটারমিনেন্ট অফ এর ভ্যালু আসছে 7 -1 প্লাস 12 সাথে 19। তাহলে দেখে বলো দেখি এই যে এই জিনিসটা আছে 7/19 -3/19 4/19 1/19, এই যে ম্যাট্রিক্সটা আছে এটাকে কি বলা যেতে পারে? এ ইনভার্স বলা যেতে পারে না? হ্যাঁ স্যার, বলা যেতে পারে। কেন না, দেখো অ্যাডজয়েন্টে বাই ডেটে হয়ে যাচ্ছে, তাহলে এটা কি এ ইনভার্স। আমি যদি আগেরটা এ ম্যাট্রিক্স ধরি, এটা এ ইনভার্স, তাহলে আমরা প্রপার্টি অফ ম্যাট্রিক্স থেকে কি জানি না, এ ইনভার্স ইকুয়ালস টু এ ইনভার্স ইন্টু এ ইকুয়ালস টু আই। তাহলে দেখো দেখি এখানে প্রথমে ইকুয়েশনটা কীরকম আছে স্যার? 1, 5 কমা হবে না, 1, 5 ম্যাট্রিক্স, এটা একটা খালি রো ম্যাট্রিক্স। তারপরটা দেখো 2 পাওয়ার আছে, তারপরটা দেখো এ স্কোয়ার আছে, তারপরটা এ ইনভার্সের হোল টু দি পাওয়ার 4 আছে, তারপরটা আবার এ স্কোয়ার আছে। তাহলে দুটো সব মিলিয়ে এগুলো আই হয়ে যাবে। তাহলে পড়ে কি থাকছে? এক্স স্কোয়ার -5x + 5, আর এটা কি না স্যার -3, দ্যাট ইজ ইকুয়ালস টু ইউনিট ম্যাট্রিক্স, একটা সিঙ্গেল ম্যাট্রিক্স অফ -4। তাহলে এখান থেকে কি হবে স্যার? স্যার এখান থেকে হচ্ছে এক্স স্কোয়ার -5x, আচ্ছা এটা কি মাইনাস ছিল না প্লাস ছিল একবার দেখে নিই। এক্স স্কোয়ার -5x প্লাস 5 মাইনাস ফার্স্ট রো ফার্স্ট কলাম 5 × 3 = 15, দ্যাট ইজ ইকুয়ালস টু -4। তাহলে এখান থেকে কত আসবে? এখান থেকে আসছে এক্স স্কোয়ার -5x -10 -4, দ্যাট ইজ ইকুয়ালস টু 0, -10 + 4। তাহলে এখান থেকে আসছে এক্স স্কোয়ার, এটা একটু নামিয়ে নিই, এক্স স্কোয়ার -5x -6, দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে কি আসবে স্যার? দুটো ভ্যালু আসছে কি না, একটা 6, এক্সের ভ্যালু একটা 6, একটা ভ্যালু হচ্ছে -1। তাহলে এক্সের যদি এখানে কি দেওয়া ছিল না আলফা অ্যান্ড বিটা আর দ্য রুটস অফ দ্য ইকুয়েশন, তাহলে 2 মাইনাস আলফা আর 2 মাইনাস বিটা চেয়েছে। তাহলে 2 মাইনাস আলফা ইন্টু 2 মাইনাস বিটা, দ্যাট ইজ ইকুয়ালস টু -4 ইন্টু কী হবে? এটা প্লাস সরি -1, 2 -1 মানে হচ্ছে +3, দ্যাট ইজ ইকুয়ালস টু -12। কোন অপশানটা হচ্ছে স্যার? দেখা যাক। অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোনো রকম কোনো ডাউট আছে এতে? চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 62, এটাও তোমাদের হোমওয়ার্ক হিসেবে দেওয়া ছিল। কি দেওয়া আছে? এ বি সি আর দ্য ডিস্টিংক্ট পজিটিভ রিয়েল নাম্বার সাচ দ্যাট Δ1 ইকুয়ালস টু Δ2, Δ1 অ্যান্ড Δ2 দেওয়া আছে, দেন কোন প্রপার্টিটা হবে? একটু ভালো করে দেখো দেখি যে Δ2 যে এলিমেন্টসটা আছে সেটা কোফ্যাক্টর অফ এলিমেন্টস Δ1, কোফ্যাক্টর অফ এলিমেন্টস Δ1। তাহলে এখান থেকে কি পাওয়া যায় না স্যার? এটার প্রপার্টি পাওয়া যায় Δ1 স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে Δ2, তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা কিছুই ছিল না, এটা একদম বেসিক প্রপার্টির ওপর বেস করে দেওয়া ছিল। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। আসল কোয়েশ্চেন থেকে স্টার্ট হচ্ছে এবার। ইফ এ নট ইকুয়ালস টু বি দেওয়া আছে, এ বি ইকুয়ালস টু বি এ দেওয়া আছে, এ স্কোয়ার ইকুয়ালস টু বি স্কোয়ার দেওয়া আছে, দেন দ্য ভ্যালু অফ ডিটারমিনেন্ট অফ দ্য ম্যাট্রিক্স এ প্লাস বি ইজ। আমরা কি জানি? যদি এ স্কোয়ার ইকুয়ালস টু বি স্কোয়ার দেওয়া থাকে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু কী হতে পারে স্যার? 0 হতে পারে। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কী হতে পারে না স্যার? 0 হতে পারে। যেহেতু এ নট ইকুয়ালস টু বি দেওয়া আছে তাহলে এ মাইনাস বি কী হবে? নট ইকুয়ালস টু 0 হবে, ঠিক আছে। তাহলে এ প্লাস বি ডেট অফ ডিটারমিনেন্ট যদি বোথ সাইড ডেট অফ
এ প্লাস বি মাস্ট বি জিরো। তাহলে যে কোনোভাবেই আমি ধরো এটা থেকেও ধরো এ বি ইকোয়ালস টু বি এ থেকেই ধরো যেটাই করো সেখান থেকেই আসবে এ বি ইকোয়ালস টু জিরো। তাহলে কি বলা আছে না ডিটারমিনেন্ট অফ ম্যাট্রিক্স এ প্লাস বি ইজ, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 64। এগুলো যত ট্রিকি ওয়েতে করার চেষ্টা করতে হবে, কারণ এটা যেই সেট করছি আমরা যখন এটা হায়ার সেকেন্ডারি লেভেলে পড়বো, যেটা পড়িয়েওছি দেখবে সেখানে খুব বেসিক লুসিড ম্যানারে বোঝানো আছে, তো সেইগুলোতে বুঝতে কোনো এখানে কী হবে তোমার প্রিপেয়ার্ড হয়ে আছে আমি ধরে নিচ্ছি, তাই তুমি অ্যাডভান্সের প্রিপারেশান নিচ্ছ বা যেই মেন্সের প্রিপারেশান নিচ্ছ, ঠিক আছে। চলো দেওয়া আছে ইফ এ বি সি কমা ল্যামডা বিলংস টু এন ন্যাচারাল নাম্বার দেন দ্য লিস্ট পসিবল ভ্যালু অফ এইটা, একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে, ডিটারমিনেন্টের লিস্ট পসিবল ভ্যালু। এইরকম যখন একটা ডিটারমিনেন্ট দেওয়া থাকে খুব মজাদার জিনিস হচ্ছে এ স্কোয়ার প্লাস ল্যামডা বি এ সি এ, আচ্ছা এ বি বি স্কোয়ার প্লাস ল্যামডা সি বি এ সি বিসি এটা, আর এটা হচ্ছে সি স্কোয়ার প্লাস ল্যামডা, ঠিক আছে। তাহলে একটা কথা বলো, এই ডিটারমিনেন্টের যদি আমি প্রথমে এ বি সি দ্বারা ফার্স্ট সেকেন্ড থার্ড রোকে মাল্টিপ্লিকেশন করলাম, তারপর ফার্স্ট সেকেন্ড থার্ড কলাম থেকে এ বি সিকে বের করে নিলাম। আমি যদি প্রথমে মাল্টিপ্লিকেশনটা তোমাকে দেখাই, তাহলে ফার্স্ট রোতে মাল্টিপ্লিকেশন করেছি এ বি সি দিয়ে কমন নিয়ে নিয়েছি আগে বাইরে, সরি এ বি সি দিয়ে গুণ করছি তাই জন্য আমি ভাগ করে দিলাম। তাহলে রোকে গুণ করছি এ কিউব প্লাস এ ল্যামডা প্লাস এ স্কোয়ার বি এ স্কোয়ার সি, এটা বাকিটা কী হচ্ছে স্যার, বাকিটা হচ্ছে এখানে সিমিলারলি এখান থেকে আসবে বি স্কোয়ার এ, আচ্ছা বি কিউব প্লাস ল্যামডা বি, আচ্ছা বি স্কোয়ার সি, তারপরটা কী আসবে সি স্কোয়ার এ প্লাস আচ্ছা সি স্কোয়ার বি সি কিউব প্লাস ল্যামডা সি। আমি কি করেছি না আমি রো ওয়াইজ গুণ করেছি এবিসি দিয়ে, আর কলাম ওয়াইজ এবিসি কমন নিচ্ছি, তাহলে আবার বেরিয়ে যাবে, এখানে এবিসি উড়ে গেল, ভেতরে কত থাকবে স্যার এ স্কোয়ার প্লাস ল্যামডা, তারপরে কী হবে এ কমন নিচ্ছি বি স্কোয়ার, এটা হচ্ছে সি স্কোয়ার, তারপরটা কত হচ্ছে বি কমন নিচ্ছি এ স্কোয়ার, তারপরটা কত হচ্ছে বি স্কোয়ার প্লাস ল্যামডা, তারপরটা হচ্ছে সি স্কোয়ার, তারপরটা হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস ল্যামডা। কোনো রকম কোনো ডাউট আছে এতে? আশা করি নেই। তাহলে সবগুলোকে যদি আমি এ প্লাস বি ধরে সাপোজ আর ওয়ান ডট, আচ্ছা দেখো আমি কি করছি এখানে অপারেশনটা একটু, এরপরে করব আর ওয়ান ডট ইকুয়ালস টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি দিয়ে কি কমন চলে যাচ্ছে, দেখো কমন চলে যাচ্ছে এখান থেকে এ স্কোয়ার, এটা হবে না অর এমনি ইকুয়ালস টু হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ল্যামডা, এটা কমন চলে যাচ্ছে ইনটু ভেতরে কত থাকছে না ওয়ান ওয়ান ওয়ান, এটা এখানে হচ্ছে বি স্কোয়ার এটা হচ্ছে সি স্কোয়ার, এটা হচ্ছে বি স্কোয়ার প্লাস ল্যামডা, এখানে হচ্ছে সি স্কোয়ার, এটা হচ্ছে বি স্কোয়ার, এটা হচ্ছে সি স্কোয়ার প্লাস ল্যামডা, ঠিক আছে। কোনো রকম কোনো ডাউট আছে এতে? আশা করি নেই। তাহলে আমি ধরো এরকম করলাম যে দুটোকে জিরো করে দেওয়ার চেষ্টা করছি। কোন দুটোকে জিরো করব স্যার? যে কোনো দুটোকে জিরো করে দিন। তাহলে আমি লিখছি সি ওয়ান ডট ইকোয়ালস টু সি ওয়ান মাইনাস সি থ্রি, সি ওয়ান ডট ইকোয়ালস টু সি ওয়ান মাইনাস সি থ্রি, আর একটা করছি সি টু ডট ইকোয়ালস টু সি টু মাইনাস সি থ্রি। তাহলে কী পেয়ে যাবো এখান থেকে ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ল্যামডা ইন্টু যা ছিল এটা থাকলো, ভেতরে কত থাকছে, ভেতরে হচ্ছে 0 0 1, ঠিক আছে। এখানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু 0, সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ল্যামডা, এটা হচ্ছে কত বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু ল্যামডা, আচ্ছা সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ল্যামডা, তারপরটা কত হচ্ছে স্যার বি স্কোয়ার, আর বি স্কোয়ার আর হচ্ছে সি স্কোয়ার প্লাস ল্যামডা। কোনো রকম কোনো ডাউট আছে? আশা করি নেই। তাহলে এবার আমাকে একটা কথা বলো, আমি যদি এইটা দিয়ে মাল্টিপ্লিকেশন করি তাহলে কত হবে না স্যার, এটা দিয়ে মাল্টিপ্লিকেশন করলে আমার হাতে পড়ে থাকছে, এক্সপ্যানশন করলে আমার হাতে পড়ে থাকছে ল্যামডা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ল্যামডা। তাহলে আমার যদি প্রত্যেকটা ভ্যালু ন্যাচারাল হয় তাহলে ডিটারমিনেন্ট মিনিমাম আসতে গেলে প্রত্যেকটাকে কত 1 করে দিলাম, তাহলে কত হচ্ছে 4। এবার আমাকে একটা কথা বলো, এই ভ্যালুটা কি সবসময় যদি আমি 1ই করি তাহলে আমি এখানে কেন বসাতে পারবো না? কখনো কখনো এইখানে যদি বসিয়ে দাও তাহলে কিন্তু 0 আসবে। এটার কেসে যেরকম এসে যাবে, কীরকম দেখো এটার ক্ষেত্রে কি আসছে, যদি 1 বসিয়ে দাও 2 1 1, এটা হচ্ছে 1 2 1, এটা হচ্ছে 1 1 2, তাহলে এক্সপ্যান্ড করে দেবো, এক্সপ্যান্ড করে দিলে কত হচ্ছে এটা
না স্যার 2 ইন্টু 4 মাইনাস 1 মাইনাস 1 ইন্টু 2 মাইনাস 1 প্লাস 1 ইন্টু 1 মাইনাস 2, তাহলে এখান থেকে কত হচ্ছে 3 টু যা 6 মাইনাস এখানে হচ্ছে 1 আর এখানে হচ্ছে মাইনাস 1, ঠিক আছে, তাহলে কত হচ্ছে 4। এক্ষেত্রে এসে যাচ্ছে বাট সব কেসের ক্ষেত্রে আসবে না, তাই জন্য ডাইরেক্ট এখানে এবিসি ল্যামডার ভ্যালু 1 বসাতে পারি না। আমার যদি এখানে নেগেটিভ আসতো কোনো কারণে ভ্যালু, তাহলে অনেক ছোট এসে যেত ভ্যালুটা। তাহলে কত আসবে ডি মিনিমাম 4 আসছে। Question number 65. A square matrix A of order 3 satisfied A square equals to I minus 2A where I is an identity matrix of order 3. If A to the power n দেওয়া আছে 25A minus 12y then the value of n equals to, দেখো এখানে n এর ভ্যালুগুলো খুব ছোটো ছোটোই দেওয়া আছে 3 4 5 6, আমরা চেষ্টা করব 6 অবধি অ্যাপ্লাই করে দেখার। যদি তার মধ্যে কোনোটা ভ্যালু এই সেম এসে যায় তাহলে কিন্তু সেটাই অ্যান্সার করে দেবো, ঠিক আছে। যদি বড় থাকতো তখন অন্য স্টেপ অ্যাপ্লাই করতাম, এক্ষেত্রে বড় নেই। তাহলে আমার কাছে দেওয়া আছে এ স্কোয়ার ইকুয়ালস টু আই মাইনাস 2a, এতটা ঠিক আছে না? হ্যাঁ স্যার। তাহলে এ কিউব সমান কত স্যার? এ কিউব সমান হচ্ছে এ স্কোয়ার ইন্টু এ, তাহলে এ স্কোয়ার ইন্টু এ করলে কত হয়? আই মাইনাস 2a ইন্টু এ। তাহলে এখান থেকে কত পাবো? এখান থেকে আসছে এ মাইনাস 2a স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু এ মাইনাস 2 ইন্টু এ স্কোয়ারের ভ্যালু কত? আই মাইনাস 2a, তাহলে আই মাইনাস 2a। তাহলে এ কিউবের ভ্যালু কত বেরোলো? 5a মাইনাস 2i। হ্যাঁ কি না? যে যেখানে বসে আছো সেখানে সেখানে হ্যাঁ বলতে থাকো, নাহলে জিনিসটা কিন্তু ইন্টারেস্টিং হবে না। তাহলে এ টু দি পাওয়ার 4 যদি করি তাহলে কত হবে স্যার? এ কিউব ইন্টু এ, তাহলে এটা ইকুয়ালস টু কত? 5a মাইনাস 2i ইন্টু এ দ্যাট ইজ ইকুয়ালস টু কত হচ্ছে? 5a স্কোয়ার মাইনাস 2a। তাহলে 5a স্কোয়ার মানে কত? 5 ইন্টু আই মাইনাস 2a, এর স্কোয়ারের ভ্যালু মাইনাস 2a দ্যাট ইজ ইকুয়ালস টু 5 দুগুণে 10 দুগুণে 12, তাহলে 5i মাইনাস 12a। হ্যাঁ কি না? ওকে, চলো এ টু দি পাওয়ার 5 দেখি। এ টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু এ টু দি পাওয়ার 4 ইন্টু এ, তাহলে কি হচ্ছে? ডাইরেক্ট একদম লিখে নেবো 5a মাইনাস 12a স্কোয়ার। তাহলে এখান থেকে কি হচ্ছে? 5a মাইনাস অফ 12a স্কোয়ার মানে হচ্ছে 12 ইন্টু আই মাইনাস 2a করে দিলাম, ঠিক আছে। তাহলে এখান থেকে কি পাবো? দ্যাট ইজ ইকুয়ালস টু 5a মাইনাস এদিকে 12 দুগুণে 24, 5 29a মাইনাস 12i। দেখো দেখি এটাই চেয়েছিল? হ্যাঁ স্যার এটাই চেয়েছিল, তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। Question number 66. If A and B are square matrices of order 3 such that AAT equals to 3B, 2AB inverse equals to 3A inverse B, then the value of B square determinant of B square by 16 কি? আমার কাছে কি দেওয়া আছে? আমার কাছে দেওয়া আছে আমরা পেয়ে গেছি AAT equals to হচ্ছে 3B, আর একটা কি পেয়ে গেছি? আর একটা হচ্ছে 2AB inverse, 2AB inverse that is equals to 3A inverse B, এটা পেয়ে গেছি এই দুটো, ঠিক আছে। তাহলে এখান থেকে কি পাবো না? এখান থেকে যদি বোথ সাইডে ডিটারমিনেন্ট নিয়ে নিই, এ এটি ইকুয়ালস টু ডিটারমিনেন্ট অফ 3b দ্যাট ইজ ইকুয়ালস টু 3 কিউব ইন্টু বি, তাহলে এখান থেকে বি ডিটারমিনেন্ট, তাহলে এখান থেকে এ স্কোয়ার ইকুয়ালস টু কী হবে? ডেট এর স্কোয়ার ইকুয়ালস টু হবে 27 ইন্টু ডিটারমিনেন্ট অফ বি, ঠিক আছে। আবার কি দেওয়া আছে? আবার দেওয়া আছে 2ab ইনভার্স ইকুয়ালস টু 3a ইনভার্স বি, তাহলে বোথ সাইডে যদি আমি ডিটারমিনেন্ট নিই তাহলে কত হচ্ছে? 2 এর কিউব ইন্টু ডিটারমিনেন্ট অফ a বাই ডিটারমিনেন্ট অফ b দ্যাট ইজ ইকুয়ালস টু 3 কিউব ইন্টু 1 বাই ডেট a ইন্টু b, ঠিক আছে। সরি এটাও ডিটারমিনেন্ট b হবে, তাহলে এখান থেকে কি পেয়ে যাবে? এখান থেকে পেয়ে যাবে 2 কিউব ইন্টু ডেট a স্কোয়ার ইকুয়ালস টু 3 কিউব ইন্টু ডেট b। তাহলে এই যে ইকুয়েশনটা এটা যদি 1 নাম্বার দিই, এই যে ইকুয়েশনটা এটা যদি 2 নাম্বার দিই, তাহলে আমরা কি পেয়ে যাব না? এখান থেকে পেয়ে যাচ্ছি 2 কিউব ইন্টু 27 ডেট b দ্যাট ইজ ইকুয়ালস টু 3 কিউব ইন্টু ডেট বি স্কোয়ার। তাহলে ডেট বি স্কোয়ার সমান কত হলো? 8 ডেট বি, তাহলে ডেট বি ইকুয়ালস টু কত হলো না? 8, ঠিক আছে। এখানে কি চেয়েছিল
দেন বি স্কোয়ার বাই 16 তাহলে কত হচ্ছে 64/16, 16 4 64, তাহলে অ্যান্সার হচ্ছে 4। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 67 কি বলা আছে, বলা আছে কনসিডার এ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স এ দেওয়া আছে সাচ দ্যাট এ বি আর সি ডি আর সিলেক্টেড ফ্রম দ্য সেট এত ডেট এ ইজ ডিভিজিবল বাই 3, দেন দ্য নাম্বার অফ সাচ পসিবল ম্যাট্রিসেস। খুবই সহজ কোয়েশ্চেন, কী দেওয়া আছে, এ দেওয়া আছে স্কিউ সিমেট্রিক হতে গেলে কী হতে হচ্ছে, এখানে এ ইকোয়ালস টু সি ইকোয়ালস টু 0 হতে হচ্ছে, তাহলে ডিটারমিনেন্ট অফ বি এর ভ্যালু, ডিটারমিনেন্ট অফ এ এর ভ্যালু কী হচ্ছে, দ্যাট ইজ ইকোয়ালস টু বি স্কোয়ার। তাহলে ডিটারমিনেন্ট এ যদি 3 দ্বারা ডিভিজিবল বাই 3 হয়, তাহলে বি স্কোয়ার মাস্ট বি ডিভিজিবল বাই 3, তাহলে বি অলসো ডিভিজিবল বাই 3, তাহলে বি এর ভ্যালু কত হতে হবে না 3 থেকে 12 অবধি 3 0 দিয়ে হলো ডিভিজিবল হচ্ছে, আচ্ছা 0 3 6 9 12, তাহলে কটা হচ্ছে 3টে 2টো 5টা, তাহলে অপশন নাম্বার 0টাকে কিন্তু বাদ দেবে না। প্রথম জিনিস নাল যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে সব কিছু দিয়ে ভাগ করা যায় 0 ভ্যালুকে। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 68 কী দেওয়া আছে, কোয়েশ্চেন নাম্বার 68 দেওয়া আছে লেট এ আই জে বি 3x3 ম্যাট্রিক্স ওয়্যার এ আই জে ইকুয়ালস টু আই টু দি পাওয়ার জে মাইনাস জে টু দি পাওয়ার আই প্লাস 2i জে ইন্টু এক্স, যেখানে আই লেস দেন জে হবে। ঠিক আছে, যে ভ্যালুগুলোতে আই লেস দেন জে সেখানে ওটা আই গ্রেটার দেন জে হলে 1 আর আই ইকুয়ালস টু জে হলে 0। তাহলে আমি এটা একটা ধরে নিচ্ছি এরকম সেটটা এ সেট ইকুয়ালস টু কত না a11 a12 a13 a21 a22 a23, আচ্ছা a31 a32 a33, ঠিক আছে। তাহলে আমাকে একটা কথা বলো দেখি, এখান থেকে কি পাবো, a11 ইকুয়ালস টু 0, a22 ইকুয়ালস টু 0, a33 ইকুয়ালস টু 0, হ্যাঁ কি না, হ্যাঁ স্যার পেয়ে গেছি। আর কি পাবো স্যার, a12 কীভাবে হবে, a12 ভ্যালু আচ্ছা আই ইকুয়ালস টু জে হলে তাহলে a22 এর ভ্যালু 0 1 1 করেছি 2 2 3 3 করে নিয়েছি, ঠিক আছে। আচ্ছা আর একটা কি আই গ্রেটার দেন জে, আই গ্রেটার দেন জে কোন ভ্যালুটাতে 3 1 এটাতে, আচ্ছা 2 1 এটাতে, আর একটা হচ্ছে কোনটা, আর কিছু নেই 3 2 এটাতে, ঠিক আছে। এই তিনটেতে 1, এটা লিখছি না। আচ্ছা এবার কি করব, a12 আমরা হিসেব করব আর a13 হিসেব করব, আর কি হিসেব করব, a23 হিসেব করব, আর কিছু হিসেব করতে হবে না স্যার, আর কিছু হিসেব করতে হবে না। তাহলে a12 আর কি লিখব, a13 আর একটা হচ্ছে a23, এই তিনটে হিসেব করব। a12 কত হবে স্যার, 1 i ইকুয়ালস টু 1 j ইকুয়ালস টু, তাহলে 1 মাইনাস 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 1 মাইনাস 2 প্লাস 2 2 4, তাহলে 1 মাইনাস 2 প্লাস 4 তার মানে হচ্ছে 2 প্লাস 1 3, তাহলে 3 ইন্টু এক্স, তাহলে এটা হচ্ছে 3x। সিমিলারলি যদি হিসেব করা যায় সেকেন্ড 1 3, তাহলে কত হচ্ছে 3 1 মাইনাস 3 মানে হচ্ছে মাইনাস 2, 3 2 6 মানে মাইনাস 2 হচ্ছে 4, দ্যাট ইজ ইকুয়ালস টু 4x। আচ্ছা তারপরটা কত হচ্ছে 2 3, 2 2 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 2 8, মাইনাস 3 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 9 মানে হচ্ছে মাইনাস 1, 3 2 6 6 2 12, তাহলে মাইনাস 1 তাহলে হচ্ছে 11x। এবার ডিটারমিনেন্ট ম্যাট্রিক্সটা আমরা পেয়ে গেছি, তাহলে এই ম্যাট্রিক্সটা কত হচ্ছে স্যার 0 1 1, আচ্ছা তারপরটা হচ্ছে 3x, এটা হয়েছে, এটা হচ্ছে 4x হয়েছে, আর এটা কত হচ্ছে, এটা হচ্ছে 0 0 হয়েছে, এখানে 1 আসবে, এখানে 11x আসবে। আর কোনো রকম কোনো ডাউট আছে এতে, আশা করি নেই। তাহলে ডিটারমিনেন্ট অফ এ এটার এক্সপ্যানশন যদি করি তাহলে কী হবে, তাহলে এটা দিয়ে এক্সপ্যানশন করব না এটা দিয়ে করব, আচ্ছা এটা দিয়ে 0 আছে, এটার 1 আছে, তাহলে 1 দিয়ে এক্সপ্যানশন করলে 0 মাইনাস 4x, দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস 4x মাইনাস প্লাস 4x, আচ্ছা প্লাস 1 ইন্টু 1এরটার ক্ষেত্রে কত হবে, এটা হচ্ছে 0 মাইনাস 33x, তাহলে হচ্ছে মাইনাস 33x, ঠিক করলাম না স্যার 33x স্কোয়ার। আচ্ছা এটা প্লাসে হচ্ছে স্যার কেন না, দেখো 33x স্কোয়ার তো ফার্স্টে আসবে, তাহলে 33x স্কোয়ার প্লাস 4x। এটা কি করতে বলেছিল না স্যার, এই ডিটারমিনেন্ট এ ইকুয়ালস টু মিনিমাম ভ্যালু, তাহলে এটা একটা ফাংশন আছে এক্সের, তাহলে fx ইকুয়ালস টু আমি ধরে নিলাম 33x স্কোয়ার প্লাস 4x, এর মিনিমাম ভ্যালু কী হবে, f ডট এক্স কী হবে, f ডট এক্সকে 0 করতে হবে, f ডট এক্স ইকুয়ালস টু 66x প্লাস 4 ইকুয়ালস টু 0, তাহলে x ইকুয়ালস টু মাইনাস অফ 4/66, ঠিক আছে। কোনো রকম কোনো ডাউট আছে, আশা করি নেই।
তাহলে এখান থেকে এফ ডবল ডট এক্স কী পাবো সেটা দেখে নিতে হবে। দ্যাট ইজ ইকুয়ালস টু 66 গ্রেটার দেন 0, মানে হচ্ছে মিন ভ্যালু সবসময় এক্সের এই ভ্যালুর জন্য ভ্যালুটা কত হবে, দ্যাট ইজ ইকুয়ালস টু 33 ইন্টু 4/66 ইন্টু 4/66 প্লাস 4 ইন্টু 4/66, এটা মাইনাসে হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে কাটাকুটি করলে কত পাবো স্যার, 4/66 একটা থাক, 33 2 = 66 আর এটা 2 2 = 4, তাহলে হচ্ছে কত হচ্ছে এটা 4 2 8, 8/66 মাইনাস 16/66 মানে হচ্ছে মাইনাস 8/66, তার মানে হচ্ছে মাইনাস 4/33। চলো দেখা যাক কোন অ্যান্সারটা দেওয়া আছে, মাইনাস 4/33, অপশন নাম্বার ডি। যেইর কোশ্চেনে দেখো মাইনাস 8/33ও দেওয়া আছে, কখনো কখনো মাইনাস 4/66ও দেওয়া থাকবে, তোমাকে ফাইন্ড করতে হবে বা তোমাকে মাইন্ড লাগাতে হবে যে এত নিয়ারেস্ট ভ্যালু আছে না, তখন মাথা খারাপ হয়ে যাবে যদি না তুমি ভালো করে প্র্যাকটিস করো এখন থেকে। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 69 কি বলা আছে, লেট এ অ্যান্ড বি আর দ্য স্কোয়ার ম্যাট্রিসেস অফ অর্ডার 2 সাচ দ্যাট এ প্লাস অ্যাডজয়েন্ট বিটি দেওয়া আছে অ্যান্ড এ মাইনাস অ্যাডজয়েন্ট বি দেওয়া আছে, দেন কি হবে ভ্যালু। আমি ধরে নিচ্ছি এই যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটা হচ্ছে এ ম্যাট্রিক্স, এটা লিখছি না, একটু মনে রেখে দাও তাহলে অঙ্কটা করতে সুবিধা হবে। এটা এ ম্যাট্রিক্স আর এই সরি এক্স ম্যাট্রিক্স, আর এই ম্যাট্রিক্সটাকে হচ্ছে ওয়াই ম্যাট্রিক্স ধরে নিচ্ছি। তাহলে কি দেওয়া আছে আমার কাছে, এ প্লাস অ্যাডজয়েন্ট বিটি দ্যাট ইজ ইকুয়ালস টু এক্স ম্যাট্রিক্স। আচ্ছা আরেকটা কী দেওয়া আছে স্যার, এটি মাইনাস অ্যাডজয়েন্ট বি, এটা ইকুয়ালস টু ওয়াই ম্যাট্রিক্স দেওয়া আছে। আমি ধরে নিয়েছি তো এক্স আর ওয়াইটা, ঠিক আছে বাবা, ওটা তো ধরে নিলাম। তাহলে এখান থেকে কী পাবো, না স্যার একটুখানি চেঞ্জ করে দিচ্ছি, এটাকে এ ট্রান্সপোজ নিয়ে নিচ্ছি এটার আবার, এ মাইনাস অ্যাডজয়েন্ট বিটি দ্যাট ইজ ইকুয়ালস টু ওয়াইটি। তাহলে এটা আর এই ইকুয়েশন আর এই ইকুয়েশনে যদি সলভ করি, একবার প্লাস করবো একবার মাইনাস করবো, তাহলে 2a সমান কী হবে, এক্স প্লাস ওয়াইটি। আচ্ছা এখান থেকে কত পাচ্ছি, এক্স প্লাস ওয়াই ট্রান্সপোজ যদি করি, এক্স প্লাস ওয়াই ট্রান্সপোজ করলে 3 মাইনাস এদিকে প্লাস 2 মাইনাস 2 দ্যাট ইজ ইকুয়ালস টু, চারটেই 1 হয়ে যাচ্ছে দেখো, তাহলে এটার ভ্যালু হচ্ছে 1 1 1 1। তাহলে এ ইকুয়ালস টু কত, এ ইকুয়ালস টু হাফ অফ 1 1 1 1 কইসাক। তাহলে আরেকটা কী পাবো স্যার, 2 অ্যাডজয়েন্ট অফ এ ডিজে অ্যাডজয়েন্ট অফ বি টি, তাহলে এটা ইকুয়ালস টু কত হচ্ছে, এটা ইকুয়ালস টু দাঁড়াচ্ছে আমার কাছে এক্স মাইনাস ওয়াইটি, দুটোকে বিয়োগ করে দিলে এটা আসবে, এটা কি আছে চাইনিজ নয়, এটা অ্যাডজয়েন্ট হবে ওকে। তাহলে এখান থেকে কি পাবো, এটা এক্স মাইনাস ওয়াইটি কত হচ্ছে না 3 2 = 5, এদিকে হচ্ছে 5 3 আর এটা হচ্ছে 3 5, ঠিক আছে। তাহলে অ্যাডজয়েন্ট অফ বিটির ভ্যালু কত আসবে, অ্যাডজয়েন্ট অফ বিটির ভ্যালু আসছে হাফ ইন্টু 5 3 3 5। তাহলে এবার কি করব না স্যার, এবার একটু এ স্কোয়ারের ভ্যালু বের করার চেষ্টা করি। এ স্কোয়ার ইকুয়ালস টু 1/4 ইন্টু 1 1 1 1, এটা ইন্টু 1 1 1 1 দ্যাট ইজ ইকুয়ালস টু 1/4 ইন্টু 2 2 2 2 দ্যাট ইজ ইকুয়ালস টু, আবার 2 কমন নিয়ে নিলাম, 1/2 ইন্টু 1 1 1 1 দ্যাট ইজ ইকুয়ালস টু এ। তাহলে আমার কি এই অ্যাডজয়েন্ট অফ বিটিটা দরকারই ছিল না, কেন না আমাকে a কিউব a⁵ বের করতে বলেছে, ঠিক আছে। আমি ওটা বের করে রেখে দিলাম, আর কিছু নয়, এটা যে সিমেট্রিক শো করার জন্য। তাহলে এখান থেকে কি করব, এ একটুখানি কষ্ট করে নিই, এ স্কোয়ারের ভ্যালু এসে গেছে, তাহলে এ কিউবের ভ্যালু কত আসবে, এ কিউব ইকুয়ালস টু সবগুলোই এ আসবে, a⁴ ইকুয়ালস টু এ আসবে, a⁵ ইকুয়ালস টু এ আসবে। আমাকে কি গিভেন আছে, 5 a⁵ প্লাস 3 a⁴ প্লাস 2a কিউব প্লাস এ স্কোয়ার, এটার ভ্যালু কত হচ্ছে 5 3 8 9 10 একে 11, তাহলে 11খানা এ, 11 এ ইচ্ছে অ্যান্সার। চলো দেখা যাক কী বলা আছে, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 70 কী দেওয়া আছে, লেট এ অ্যান্ড বি আর দ্য 2 স্কোয়ার ম্যাট্রিসেস অফ অর্ডার 3 সাচ দ্যাট ডিটারমিন্ট এ দেওয়া আছে, ডিটারমিন্ট বি দেওয়া আছে, ভ্যালু অফ এ ইনভার্স অ্যাডজয়েন্ট বি ইনভার্স 2a ইনভার্স। এটা পচা কোয়েশ্চেন হয়ে গেছে, আমি এটাকে ডাইরেক্ট ডিটারমিন্ট করে নেবো বোথ। তাহলে কী হচ্ছে 1/a ডেট ইন্টু 1/det বি 3×3 দেওয়া আছে, হ্যাঁ 3×3 দেওয়া আছে, স্কোয়ার হয়ে যাবে ইন্টু কত হচ্ছে এখানে দেখো 2, তাহলে 2 বেরোলে কত হচ্ছে 2 এর কিউব হচ্ছে
3 2 টু দি পাওয়ার 3 2 কিউব তার হচ্ছে হোল স্কোয়ার মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 6 বাই এটা হচ্ছে কত এ ডেটের স্কোয়ার, তাহলে এখান থেকে হচ্ছে 2 টু দি পাওয়ার 6 বাই আর হচ্ছে কত এর ভ্যালু 3, তাহলে 3 এর 3টে 3 এর আর হচ্ছে 2 এর কটা দুটো, দ্যাট ইজ ইকুয়ালস টু 16/27 পড়ে থাকে। ঠিক আছে, এটা কোনো রকম কোনো ডাউট আছে? না স্যার কোনো ডাউট নেই, অপশান নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাক। কোয়েশ্চেন নাম্বার 71, ইফ দেওয়া আছে cos থিটা এত, দেন দ্য নাম্বার অফ ভ্যালুজ অফ থিটা ইন 0 to 2π ক্লোজড ইন্টারভ্যাল হবে, এটা কী হবে অ্যান্সার? না খুবই মজাদার কোয়েশ্চেন, এটাকে সলভ করতে হবে, সলভ করবে, সলভ করে নিয়ে যে ভ্যালুটা থাকবে তাহলে এক্সপ্যানশন করে দিলাম cos থিটা ইন্টু কত হচ্ছে এদিকে 4 7 28 মাইনাস 4 7 3 21 মানে হচ্ছে 7 প্লাস 1 ইন্টু মাইনাস মাইনাসে প্লাস করে দিয়েছি 7 cos 2 থিটা, আচ্ছা মাইনাস অফ 3 to the 6 প্লাস 1 ইন্টু 7 cos কি আসছে 1 ইন্টু 7 cos 2 থিটা মাইনাস 8। ঠিক আছে, এটা ইকুয়ালস টু কত দেওয়া আছে স্যার? লাড্ডু দেওয়া আছে, তাহলে এখান থেকে কত আসবে? এখান থেকে গোছালে হচ্ছে 7 cos থিটা প্লাস 7 cos 2 থিটা মাইনাস 6 প্লাস 7 cos 2 থিটা মাইনাস 8 ইকুয়ালস টু 0। তাহলে 8 6 14 7 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে cos 2 থিটা কটা দুটো আছে 2 cos 2 থিটা মাইনাস এটা কত হচ্ছে 2 cos 2 থিটা হলো এটা, আচ্ছা মাইনাস প্লাস cos থিটা মাইনাস 2 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, কোনো রকম কোনো ডাউট আছে না, কোনো অসুবিধা আছে এতে? তাহলে এখান থেকে কি করব, ভেঙে দেবো। এটা হচ্ছে কত 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1, তাহলে হচ্ছে কত হচ্ছে 4 cos স্কোয়ার থিটা মাইনাস 2, ওদিকে মাইনাস 2 আছে, তাহলে প্লাস cos থিটা মাইনাস 4 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। এখান থেকে cos থিটার ভ্যালু বের করব, কত আসবে cos থিটার ভ্যালু? cos থিটা ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট আন্ডার বি স্কোয়ার মাইনাস 4ac মানে হচ্ছে প্লাস 4 4 16 বাই 4ac 4 4 16 4 64 বাই হচ্ছে 2a দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস 1 প্লাস রুট 65 বাই 4 2 8, মাইনাসটা বাদ যাবে কেন না 28 64 8 1 9 একের থেকে বেশি হয়ে যাচ্ছে cos থিটার ভ্যালু, সেটা নেওয়া যাবে না, তাই জন্য এই ভ্যালুটা। তাহলে এটা কোন কোন কোয়াড্রেন্টে থাকবে? অলে থাকবে আর হচ্ছে কসে থাকবে। অল সাইন ট্যান কস, এখানে ট্যান এটা কসে থাকবে। ঠিক আছে, এই জিনিসটা বুঝতে হবে যে কটা ভ্যালু আসবে বললে গন্ডগোল না করে দিয়ে বসো। নাম্বার অফ ভ্যালুস চেয়েছে, তাহলে বি হচ্ছে 2, কেন না রেঞ্জ দেওয়া আছে দেখো 0 to 2π। চলো নেক্সট কোয়েশ্চেন দিকে যাওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 72, দ্য নাম্বার অফ অল পসিবল সিমেট্রিক ম্যাট্রিসেস অফ অর্ডার 3 cross 3 ইন ইচ এন্ট্রি 1 and 2 হুজ সাম অফ ডায়াগোনালস এলিমেন্টস ইজ 5। তাহলে হচ্ছে ট্রেস ম্যাট্রিক্স দেওয়া আছে, টি আর কত দেওয়া আছে 5 দেওয়া আছে, তাহলে এলিমেন্টসগুলো কী কী হবে? 2 হবে একটা, 1 হবে একটা, 2 হবে একটা, তবেই তো 5 হচ্ছে, বা দুটো 2 একটা 1 হচ্ছে। ঠিক আছে, আর ম্যাট্রিক্সটা আবার সিমেট্রিকও বলা আছে, তাহলে পসিবল নাম্বার অফ ম্যাট্রিক্সেস কী হবে এরকম না, কটা ভেরিয়েবল হচ্ছে 3টে ভেরিয়েবল, 3 ফ্যাক্টোরিয়াল বাই সেম কটা আছে 2 ফ্যাক্টোরিয়াল, দুটো সেম আছে, ইন্টু কত হচ্ছে 2 কিউব, 3টে রিপ্রেজেন্টেশন, তাহলে কত হচ্ছে এটা 3 ইন্টু 2 কিউব মানে হচ্ছে 24 হচ্ছে অ্যান্সার। এটা যদি না বুঝতে পারো পরে আমাকে কমেন্ট সেকশানে জানাবে, আমি তোমাদের বলে দেবো। এবার যে দুটো কোয়েশ্চেন থাকবে সেই দুটো তোমাদের হোমওয়ার্ক থাকবে। কোয়েশ্চেন নাম্বার 73, আচ্ছা এটা করে দিই, এটা খুব ইজি কোয়েশ্চেন। তাহলে এ দেওয়া আছে, তোমার ডিটারমিনেন্ট এ যদি বের করতে যাই তাহলে কত হচ্ছে স্যার? ডেট এর ভ্যালু হচ্ছে 5 3 15 মাইনাস হচ্ছে প্লাস 14 দ্যাট ইজ ইকুয়ালস টু -1, তাহলে ডেট এর ভ্যালু -1, তাহলে এ টু দি পাওয়ার হচ্ছে দেখো এখান থেকে ডিটারমিনেন্ট থেকে 2019 কমন নিয়ে নিলাম। আচ্ছা এটা ডিটারমিনেন্টের ভেতরেই গল্পটা করি, তাহলে ভেতরে কত হচ্ছে -3i প্লাস এ, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, তাহলে এখান থেকে যদি ডিটারমিনেন্টটা আলাদা করে নিই, এ টু দি পাওয়ার 2019 এটা ডিটারমিনেন্ট, এটা ইন্টু -3i প্লাস এ, তাহলে এর ডিটারমিনেন্ট। এবার এইটার ডিটারমিনেন্টের ভ্যালু কত হচ্ছে? এটার ভ্যালু হচ্ছে -1 ইন্টু এর ভ্যালুটা কত আসছে না স্যার? এর ভ্যালুটা আসছে দেখো -3i, এটা সরি হবে আই হবে, এটা যদি 3i করি, এ এর সাথে যদি -3 করি তাহলে কত হচ্ছে 0 মাইনাস হচ্ছে 8, তাহলে কত হচ্ছে 0 - 2 7 - 8। ঠিক আছে, তাহলে এখান থেকে কত পাবো?
that is equal to minus 1 into 7 to the 14 into 14 that is equals to minus 14. কোন অ্যান্সারটা হবে না, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই ভ্যালুটা দেখে সবাই চট করে এইটাকে ক্লিক করে দিয়ে বসে থাকবে, একটুখানি সলভ করে নেবে টাইম নিয়ে, দেখবে ইজিলি সলভ হয়ে যাচ্ছে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 74 ইজ দ্য লাস্ট কোয়েশ্চেন। এটা তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে? এটা কিছুটা ক্র্যামার্স রুলের বেসিসে আছে, কিছুটা না পুরোটাই ক্যামার্স রুলের বেসিসে আছে। তোমরা এটা নিজেরা করবে, করে আমাকে জানাবে যে পেরে গেছো, ঠিক আছে? ওকে, চলো আজ এতটা পর্যন্তই। থ্যাংক ইউ, বাই বাই, স্টে টিউন ফর দ্য নেক্সট ক্লাস।